যারা সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করেছে, হাসিনার গণহত্যার বৈধতা দিয়েছে, তারা সাংবাদিকতা করতে চাইলে ক্ষমা চাইতেই হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের উপর আস্থা ফেরাতে নতুন সামাজিক চুক্তি জরুরি, আর ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত না করায় সংস্কার কমিশনের প্রতিবেদন কোনো কাজে আসবে না বলে মনে করেন বক্তারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভা করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি প্ল্যাটফর্ম। গণমাধ্যমের স্বাধীনতা, সম্প্রচার নীতিমালা, সংবাদকর্মীদের সুরক্ষা সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। বিকাশের জন্য যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না করতে পারে, তখন আসলে এই বিভিন্ন ধরনের ভাইরাসে আমরা আক্রান্ত হই। সরকার যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, আমরা দেখলাম তারা মনে হচ্ছে একটা একাডেমিক কাজ করে একটা প্রবন্ধ উপস্থাপন করে তারা চলে গেলেন। নতুন করে এই গণমাধ্যমগুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন, কারা কারা এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নির্ভর করবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। এজন্য গণমাধ্যমকে নিয়ামকের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যদি তার স্বাধীনতা সম্মত রক্ষা করতে না পারে, আরো এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা সাংবাদিকতার নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিবাদের দালালি করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। অনেক গণমাধ্যম নিজেরা জনবল ছাঁটাই করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।